প্রত্যেকটা ঘরে একজন মানুষের বারিন্দা করলেও ঠেকা নেই একটা সাধারণ একটা বারিন্দা করলেও টেকা দেওয়া লাগে। আমি কিছু আর করাম না রে বাবা, হইলে আগে একটা মামলা দিছে না হইয়া ওখান যদি হইতে আর একটা মামলা দিব, আমি আর কোনো কিছু করাম না। একটি বন বাঁচানোর দায়িত্ব যাদের কাঁধে, সেই বনই যদি অভিযোগ তুলে টাকার বিনিময়ে টুকরো টুকরো করে তুলে দেওয়া হচ্ছে পান চাষের জন্য, তাহলে তো প্রশ্ন উঠবেই, বন রক্ষা করছে কে আর বন ধ্বংস করছে কারা? মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জে এবার উঠেছে ভয়াবহ অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কয়েকজন বন কর্মকর্তার যোগসাজশে প্রায় ৬,০০০ একর বনভূমি পান চাষের জন্য লিজ দেওয়া হয়েছে। আর এরই ধারাবাহিকতায় একের পর এক কাটা হচ্ছে বাঁশঝাড়, পরিষ্কার করা হচ্ছে ঝোপঝাড়, উজাড় হচ্ছে প্রাকৃতিক বন। সারা বন খাটিয়া ফান লাগাইয়া গাছও আগা উগা খাটিয়া খালি মুতা আছে আমদ খামাসো আমদ বি গাছও জঙ্গল খাটিয়া আগা উগা খাটি লিছে বনাওন সারা খাটিয়া তা ফান বাগান করে তা বেরু দিয়া ও দাতে ওদের লাকড়ি সাইড খানান বাইরে যে গাও নাই। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকান্দি বন রেঞ্জের আদমপুর, কামারছড়া ও কুরমা বন বিটের বিস্তীর্ণ এলাকায় এখন পান জুমের দখল। অভিযোগ রয়েছে, আগে যেই সব বাঁশ সরকার নিলামের মাধ্যমে বিক্রি করতেন, এখন সেই নিলাম বন্ধ রেখে গোপনে বাঁশ কেটে ফেলার নতুন বনায়নের কথা বলে জমি পান চাষিদের ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, বনায়নের নামে একটি নামের বিপরীতে দেওয়া হয়েছে প্রায় ৪০,০০০ টাকা। কেউ ২ কিংবা ৩টি নাম নিয়েছেন, আবার অর্থের জোরে কেউ কেউ ৫ থেকে ১০টি নাম পর্যন্ত পেয়েছেন। সবচেয়ে বেশি বনভূমি লিজ দেয়া হয়েছে আদমপুর বনবিটে বলেও দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, কামারছড়া বনবিট কর্মকর্তা আহমেদ আলী ও আদমপুর বনবিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের বিরুদ্ধে বন ভিলেজার ও খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে ঘর নির্মাণের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিটে বিচার আহমদ তো তান্ডে কইছে আমরা ঘর বানাইতাম করিয়া, তাই কইছেন তান্ডে টাকা দেওয়া লাগবো, তে আমরা বাদে কইছি তান্ডে টাকা দিমু দিয়ে আমরা ঘর বানাইমু। তো তাই কইছেন তান্ডে মাইনচে ঘর বানাইলে ১,৫,০০,০০০ মতো মাইনচে টাকা দেন, তে আমরাও দিতাম। তে তাই কইছেন আর কি তোমরা কাছ থেকে আর বেশি নিলাম না, তোমরাও গরিব মানুষ, আমারও বিলিজার, আমার টাকা ৫০,০০০ টাকা দেহ দিয়া তোমরা ঘর বানাও। তে দিলাইছি ২বারে ৩বারে তান্ডে টাকা ৩০,০০০ দিলাইছি, দিয়াও তাই নো আমারে বালা ফাইন না, আমার এখন মামলা করবা আরো টাকা দিতাম। মামলা দিলেই শুনি কইছুন আমারে, তারপরে কইছে আচ্ছা আরো টাকা দিমুনে, আমরা তো ফাঁকঘর বানাইবার বাকি রয়েছে, তো ফাঁকঘর বানাইমু ভালো টাকা দিমুনে। ৩০,০০০ টাকা দেওয়া শেষ তান্ডে, ৩০,০০০ টাকা দিলাইছি, যখন ফাঁকঘর বানাইমু যেন আরো তান্ডে টাকা দেওয়া লাগবো আরো। তাই যার কাছে যেত এমন দিকে টাকা লইবা কইবা ডাইনাতে টাকা দিলে বাবুয়া তো জানো হইতে পারে না। স্থানীয়দের ভাষ্যমতে পাকা ঘরের জন্য ৫০,০০০, মাটির ঘরের জন্য ১০ থেকে ২০,০০০ এবং বাঁশের ঘরের জন্য ৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালেই মামলা কিংবা হয়রানির ভয় দেখানো হয়। আমি কিছু আর করাম না রে বাবা, হইলে আগে একটা মামলা দিছে না হইয়া ওখান যদি হইতে আর একটা মামলা দিব, আমি আর কোনো কিছু করাম না রে বাবা। ছাড়ার পরে আমার ছেলেরে মামলার হুমকি দিছে, আমারে মামলার হুমকি দিছে। আমার ছেলে বন গেছে, ছবি উঠাইছে, ওটা দিছে করি মামলার হুমকি দিছে। ফাঞ্জিমল্লাই গাছ খাটছে, গাছর আগা খাটছে, বেজান খাটছে। আমার সাধারণ গরু যখন ২০,০০০ চাইছে, ফাঁকার গরু তো বেশ অ্যামাউন্ট হইব। টেকা না দেওয়া আমার গোটা ভাঙছে। প্রত্যেকটা গরু একজন মানুষের বারিন্দা করলেও টেকা নেই একটা সাধারণ একটা বারিন্দা করলেও টেকা দেওয়া লাগে। বন বিভাগে অভিযোগ করে টিন দি গড় বানানি নিষেধ, এ জায়গাত পাখার গড় হয় তারা ২০-৫০,০০০ দিলেইলে পাখা দি গড় বানাইলেও হয়। তখন যেরাই গড় বানায় এরার কাছে চাঁদা নিতে করি, তো ২০-৫০,০০০ দিলেইলে তারা গড় বানাইতে দেয় না। ৫-৭ বছর আগে নিচে না, ওখন ও ৩-৪ বছর তাই নাই। নতুন বিটু বিচারের নাম অর্জুন করিয়া নাম, ও আমার কাছ থেকে নিচে না, ও আমার বাইর এখান থেকে নিচে, একবার ১৫,০০০ নিচে, একবার ৫০,০০০ নিচে। স্থানীয়দের দাবি, সম্প্রতি এক বন ভিলেজার অতিরিক্ত অর্থ দিতে রাজি না হওয়ায় তার কমলা বাগান কেটে ফেলা হয়। বাধা দিতে গেলে তাকে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। উপস্থিতে বিটু বিচার অর্জুন টান তাকি এখন দেখা যায় খালি পলানি তো হইছি, কোনো কাজের মতো হইছি, দেখা খাইয়া আসুন ২বার, একবার দিছি ১৫,০০০, একবার দিছি ১৫,০০০, ৫০,০০০। আমার গড় নাই, এক সালিয়ার মাঝে আসলাম, ও গড় খান নাল হতাম, এতই টাকা দিছি। তখন আমার বাগানো আইয়া তারা আয়া ভর্তি করিয়া হাতিয়া খুটিয়া তারা গেছে গিয়ে। আমার স্বামীরও তারা বন্ধু বন্ধুক দিয়ে মারছেন, মাথার মাঝে জখম আছে, ফুটিছে না আর কি, না ফুটলে ইয়ে আছে, ফুলা আছে। আমিও বহুত লাকড়ি খাইছি।
কমলা গাছ 3-4টা কাঠ নারায়ণ সার 4-5টা আর সহযোগী করলেছেন কতটা উড়িয়েছেন এতে আগে আমার ছেলে দৌড়ি লিয়েছে তার বাপরে মারা দেখে হামলা গাছটা দেখে। অভিযোগের বিষয়ে কামারছড়া বনবিট কর্মকর্তা আহমেদ আলী সকল অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে আদমপুর বনবিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে জানা গেছে। রাজকান্দি বন রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া বলেছেন, বিষয়গুলো তার জানা নেই। অভিযোগ তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কামারছড়া বিট এবং আদমপুর বিটে ঘরবাড়ি তৈরির যে অভিযোগ আপনার থেকে পেয়েছি সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব এবং কামারছড়া বিট এবং আদমপুর বিটে দুইটা বিটের মধ্যে যে পাঁচজনের কথা অভিযোগ এসেছে, আমরা ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পাঁচজনের খবর পেয়ে আমরা যেমন বাগাছড়া একটা ডালুয়াছড়া কিছু জায়গা এবং রাতা এলাকায় আমরা অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি এবং পান উচ্ছেদ করা হয়েছে এবং মামলাও হয়েছে। বাকি যেসব জায়গা আছে সেগুলো যদি আমরা তদন্ত সাপেক্ষে পাওয়া যায় সেক্ষেত্রে যদি কেউ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে কেউ যদি জড়িতও থাকে আমরা অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেব এবং সেগুলো দ্রুত উচ্ছেদ করা হবে। পরিবেশ কর্মীদের সতর্কবার্তা, অনিয়ন্ত্রিত পান চাষের কারণে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক বন, সংকুচিত হচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল এবং হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। তাই বনভূমি দখল এবং লিজ বাণিজ্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং উজাড় হওয়া বনাঞ্চলে দ্রুত পুনর্বনায়নের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মী, বন ভিলেজার ও খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।